বাড়তি একটা ইহসান করছই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করি আপনার আমারে দুনিয়ার সকল থেকে বালা জায়গা মসজিদ একটা বালা কাজের উদ্দেশ্যে ইয়া বুয়ার তৌফিক দান করছই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান না। কিটা মনে করেন আপনারা বলে ইনো তো মাদ্রাসার দায়িত্বশীল হলে কইছই ইনো মাহফিল মঙ্গলবারে আর আমরাও দাওয়াত কবুল করছি তো আইসি ইনো আর ইহসান কিটা তো আইতাম ইচ্ছা করছি আইসি আবার ইচ্ছা করিতে যাইব কি আর যদি ইচ্ছা হইতো না তে আইলাম না অনেক ইনো আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান কিটা। এখান যদি আপনার আমার মনে হয় আপনার আমার এই সিদ্ধান্তটা সঠিক হইব না অঠিক হইব? কারণ ও যে আমরা আইছি সম্পূর্ণ আপনার আমার ইচ্ছা আইতাম পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে ফরমাইছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমার তানোর ইচ্ছায় কোনো খাস বাস্তবায়ন হয় না যত সময় পর্যন্ত আমার ইচ্ছা ইয়াগুলোকে না যোগ। তোমার তানোর ইচ্ছা লাগে আমরার ইচ্ছা লাগে, তবে আমরার ইচ্ছার লগে যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসা ইচ্ছা হইয়া যোগ হয়ে যায় তখন এটা বাস্তবায়ন হয়। আমি আপনারা মিশাল দিয়ে বুঝাই, আমি প্রায় ওখান বুঝাই যে আপনি একদিন আপনার বাড়িতে কোনো খাম নাই, এদিন আপনি অবসর, আপনি আসরের আজান শুনছেন শুনিয়া ফুরকে দিয়া উজু পড়িয়া বাড়িতে একবার কইছেন যে আজকে আর বাজার উজারের দরকার নাই আর কোনো খামও নাই, আমার একে ওয়াইজার খুঁজাইও না, আমি যাই আর কি মসজিদে গিয়া নমাজ পড়িয়া আর মসজিদে বই দেখবো মাগরিবের নমাজ পড়িয়া বইয়া এসার নমাজ পড়িয়া কইবারে বাড়িতে এর ভিতরে আমার আর কেউ খুঁজাইও না। ওখান কইয়া আপনি গেছেন কি উজু পড়িয়া বারইয়া মসজিদও যাইতে গিয়া মসজিদের গেইট হইয়া আমাই জিতরাতে দেখুন আপনারা বুঝবেন যে আপনার মোবাইলও রিঙ্গ ও বার করছেন মোবাইল বার করিয়া দেখুন আপনার ঘর থেকে আপনার ঘরের মানুষে মোবাইল দিচ্ছে। ও না করিয়া আইলাম যে আইজ আমার আর খুঁজাইটা না আবার মসজিদও আইয়া হামাইতাম পারলাম না, আমারে খুঁজাইন কিটা লাগি বলে কিটা হয়েছে রে নানু করিয়া আইলাম আমারে খুঁজাইতে না খুঁজাও খানে বলে জলদি বাড়িতে ফুয়াই গিয়ে পড়িয়া পাওয়া ভাঙ্গি লাইছি। ফুয়া আপনি যাইতেও ফুয়াই গো পড়িয়া কিটা হয়েছে পাওয়া ভাঙ্গি লাইছে, জলদি বাড়িতে ফুয়া ও আর মসজিদও হামাইছই না গেছ কি অন্তাকেও গেইটও তাকেও বার হইয়া গেছ কি গিয়া ফুয়াই লইয়া হসপিটাল যাওয়ায় আর ইগুর সারা চিকিৎসা দেওয়ায় আসরের নমাজও নাই মাগরিবের নমাজও নাই এসার নমাজ ইলা ঘটনা ঘটেই না ঘটে না ঘর তো হারেই না হারে না। আপনি ইচ্ছা করি আইলা যে আইজ আপনি আসরের নমাজও আপনার মসজিদও জমাতে পড়িতা মাগরিবও পড়িতা এসার নামাজ পড়িতা পড়িয়া একইবারে বাড়িতে যাইতা আপনি কিন্তু একইবারে পুরা 100% পরিকল্পনা লইয়া বাড়ি থেকে বার হইছে, এর বাদে বাস্তবায়ন হইছে নি সেনে হইল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা এইগুলোকে যোগ হইছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিপরীত ইচ্ছা আপনার এগুলোকে যোগ হয়ে যাওয়ার কারণে বিপরীতটা বাস্তবায়িত হয়ে গেছে, আপনারটা বাস্তবায়িত হইছে না। এখন ফকুয়া চাই আপনি আমি যে আড়িহান্দি মাদ্রাসার মসজিদে এখন ওয়াজ শুনবার লাগি আইছি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিছেন, বহু মানুষ হয়তো আপনার আমার এলাকার কিলে আসয়, এখন হয়তো তার খুব ইচ্ছা আছিল ওয়াজও আইতা, কিন্তু নিজে যে আটিয়ে আইবা ই পরিমাণ তাকত নাই তো নাই হয়তো নাতিনো সাগরের কইলে আমারে ওয়াজ খানো লইয়া যাও, কত সময় বইয়া ওয়াজ শুনিয়া আইমু, কত সময় বইয়া ওয়াজ খানো আমার লইয়া যাও। ইয়ে কইছে তোমার ওয়াজ যাওয়ার দরকার নাই, তুমি হলো উঠি তসবি মারো তোমার হইব, তুমি মাজুর মানুষ গিয়া কিনা করতা হইয়া এক কুদাম দিছে কুদাম দিয়ে হেবার হইয়া গেছে কি ইলে আসেনি না নাই আছে, তার ইচ্ছায় বাস্তবায়িত হইছে নি তাই চাইছিলে পারছই নি আইতা পারছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনার আমারে যে আনছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মায়া করছেন, কারণ আমরা এখানে যত সময় বোয়াত আছি ফকুয়া চাই আর যদি কিচ্ছু না হয় তাইলে আমরা কোনো গুনাহ করতাম পারবো না, কোনো গুনাহ করতাম পারবো না।
যত সময় বইমু অত সময় পর্যন্ত আমার কোনো গুনাহ করার সুযোগ নাই, চাইলেও পারতাম না, এই পরিবেশ নাই, পরিবেশে আমার আটকাইয়া রাখি দিব। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বহুত বড় এক ইহসান, আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক দয়া। আমরা সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান আর দয়ার মাঝে ডুবাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসানের শুকরিয়া আদায় করা আমরা পক্ষে সম্ভব নাই। এর লাগি স্বয়ং আল্লাহর নবী ফরমাইছেন, লা নুহসি সানান আলাইক আনতা কামা আসতাইতা আলা নাফসি। আর আল্লাহ কইছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এর মানে হইল আল্লাহর যদি শুকরিয়া দিনে আদায় করতে চাও, তোমার তানোর পক্ষে এটা সম্ভব নাই। নবীয়ে কইলে ওখান যে আল্লাহর ভাষায়, আমরার ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করা আমরার পক্ষে সম্ভব নাই। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার ভাষায় আমি শুকরিয়া আদায় করি না, আপনি যে ভাষায় কইয়া দিছেন ওই ভাষায় আদায় করি নিয়ার অতটুকু আমরা ক্ষমতার ভিতরে, অতটুকু আমরা তৌফিকের ভিতরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শিখাইয়া দিছেন যে তুমি দেন কিতা করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিতা দি? আলহামদুলিল্লাহ দিয়া। তো আল্লাহর ভাষায় যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাই, আশা করছি আমরা এই শুকরিয়া আদায় করে আল্লাহ খুশ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আমি আপনার সামনে কুরআন শরীফের আয়াত আর নবীজির এক হাদিস পড়েছি। আমি খেয়াল করছি আপনার বাড়িতে গিয়ে হামাই যেতাম, আপনার হকলর বাড়িতে গিয়ে আমি হামাই যেতাম। আপনার আমার প্রত্যেকের এক একটা সংসার আছে, নাই সংসার আছে না? একটা সংসার করে এক বেটা আর এক বেটি একত্রিত হইয়া, আর এর বাদে ওখানে আরো আশপাশে আরো কিছু সদস্য হল বাড়িয়া সংসার বড় হয়নি না, হয় না? আর এই সংসারের বেজালোর কারণে, সংসারের বেজালোর কারণে, ফসাদর কারণে দিন দুনিয়া সারা বিনাশ। কিতা কইন হাসারি না হাসানা? বেটার বেটির দরবারের কারণে আর তালাকর ফতোয়া দিতে 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 চুলদাড়ি সারা ফাঁকিস। আর এমন জটিল সমস্যা সৃষ্টি ওইতে আছে, ইটা সমস্যাগুলোর মূল পাওয়া বড় মুশকিল। আপনি যে সমাধান করতা মূল যত সময় পর্যন্ত না পাইবা, দোষী নির্দোষী যত সময় পর্যন্ত চিহ্নিত না করতে পারবা, কত সময় পর্যন্ত আপনি তো সঠিক সমাধান দেওয়া আপনার লাগি মুশকিল, কিন্তু পাওয়া বড় মুশকিল। আমি ওই করে এখানে খাসার একটা মিশাল আপনার এলাকার আইসকু এটার কিছু আলোচনায় পাইছে আমারে, হয়তো কেউ আসই ইকান এক বেটা গড় গিয়া হামাইছেন, গড় হামাইয়া দেখছই তার পরিবার খাওয়ার আর লগে তার বইন খাওয়ার, লগে তার বইন খাওয়ার, দুইজনে খাইরা বেটির মাথাত খাপড় নাই, বেটির মাথাত কাপড়, তাই না? মাইয়া বেটিরে কইছেন মাথাত কাপড় দে, বেটিয়ে কইছেন না দিলে কি হইব, বেটিয়ে কইছেন না দিলে কি হইব। বইনে কইছেন বুলেতে বাইয়ে যে বেলা খর মাথাত খাবার দেওয়ার কথা, তুমি খাবার দিলেও না, না দিতাম না। ও মাতমান বাড়তে বাড়তে বড় বড় মাত পর্যন্ত হইছে, বড় মাত পর্যন্ত হইছে। ও যে মাথা মাত হইল, এই মাথর মাঝে খে সঠিক আর খে অঠিক দেখি আপনারা কত আছে? হ্যাঁ, সারা একমত নিয়ে আপনারা বেটি অঠিক, এখানে বেটি অঠিক বেটাও অঠিক, বেটিও অঠিক বেটাও অঠিক। বুঝতে হইব আপনি না মাত থাকি যাও কোন, আপনারা ইয়াদ রাখুন, জানি আমি যাইয়ার ইয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা মানুষ, আল্লাহ আমরার মাবুদ,
আল্লাহ আমরার মালিক আর আমরা হইলাম কি আল্লাহর বন্দা বা আল্লাহর মমলুক। মমলুক হইতে ও আমরা আগুয়া ভাষায় মানুষ আল্লাহর মাল, আমরা আল্লাহর মাল। আপনার আমারেও আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মালিকানা ক্ষমতা দিছই, দিছই না দিছই না দিছ। আপনার আর গরু আছই নি? গরু আছই, বইস আছই, ছাগল আছই, মুরুগ আছই, আঁশ আছই, ধান আছে, মাছ আছে, আছে নি না নাই? আস ইটা আছে আপনারা, ইটার মালিক আপনারা, ইটার মালিক আপনারা আমার এসে বানাইয়া দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া দিছেন। আমরা প্রকৃত মালিক না, আমরা প্রকৃত মালিক না, আমরা ইটারও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি আমি খাইয়া মুখ দিয়ার বাদ কিন্তু মালিককে, আসল মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি আমি জমিনও যে কোন ফলাইছি কিন্তু মালিককে, আসল মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার আমার যে গরু যে কই না সয়নি কিন্তু আসল মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ আমরারে একটা ক্ষমতা দিয়া দিছেন, অধিকার দিয়া দিছেন, মালিকানা অধিকার। আল্লাহ দেওয়ার কারণে আমরা মালিক বলছি। এই মালিকানার কতটুকু ক্ষমতা যে আপনি আমি কোনো সময় যদি গরু বেচতেও, গরু বেচই না নি? বাজারও নিয়ে গরু বেচই না নি? গরু বেচই। কোনোদিন গিয়া গরু বেচতে সময় বাতানো গরুকে জিগাইছেন বা তোমারে বেশি দিতে আমার খেয়াল আছিল, তোমার মত কিটা? কোনোদিন জিগাইছেন? কোনোদিন জিগাই না। হ্যাঁ, গরুর মানুষের লগে, গরুর সদস্য করে ফুয়াইন্তর লগে হয়তো পরামর্শ করতে পারেন, বলে গরু একটু কমাই দিতাম, অতটুকু রাখা যান না, কিতা হো তুমি যাই, ই ভয় পরামর্শ করতে পারেন। কিন্তু কোনোদিন গরু লগে গিয়া, বসি লগে গিয়া, ছাগলের লগে গিয়া কোনোদিন পরামর্শ করছই না, করছই নাই, কোনোদিন করছই। কিতা লাগি? বলে ই অধিকার তার নাই, আমি মালিক, ই অধিকার তার নাই। তার অধিকার হইল কি, তারে আমি খানি দেওয়ার দরকার হইলে খানি দিতাম, পানি দেওয়ার দরকার হইলে পানি দিতাম, তার বরণ পোষণ দিতাম। অতটুকু হইল তার পাওনা। বাদ বাকি তারে কি করবো না করবো এই অধিকার তার নাই, এই অধিকারটা সম্পূর্ণ আমার, আমি তারে মাতানির কোনো দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার প্রকৃত মালিক। আমরা যেটা গরুর মালিকিনা নাই, এর চেয়ে আরো বহুত গুণ বাড়িয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার মালিকানা। এখন হোক চাই আল্লাহ আমরা রে কিছু করতে গেলে আল্লাহ মাতানির দরকার নেই, কোনো মাতানির দরকার নাই, বিলকুল মাতানির দরকার নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মাতাইছেন নি আপনার আমার? হ্যাঁ, মাতাইছেন। মাতানির দরকার আছিল না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মাতাইছেন। আপনি যে আব্দুর রহমান মিয়া বাপ আর আপনার যে 5 জন ফুয়া, মনে করি নিকুয়া আপনার নাম আব্দুর রহমান আর আপনার ফুয়া হইলে 5 জন। ও যে আপনি যে ই 5 ফুয়ার বাপ আর ই 5 জন আপনার ফুয়া, এখন আব্দুর রহমান ই 5 জনের বাপ ওইটা কি না, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাতাইছে। এই কথা আল্লাহ মাতাইছে। তাই যে আমার বড় ভাই, তাই যে আমার বড় ভাই, ও তান যে আমি বড় ভাই মানি কি নাই, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে মাতাইছো। আর আমি যে তান হরু ভাই, আমি হরু ভাই তান ওইটাম কি নাই, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাতাইছো। বুঝছেন কথা? আল্লাহ খে বাপ হইতা, খে ফুয়া হইতা, খে বড় ভাইসা হইতা, খে মাইজা ভাইসা হইতা, খে হরু ভাইসা হইতা, ইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের মতামত লইয়া গেছে। দরকার আছিল না আল্লাহ তাবারক ওয়া তাআলার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মাতাইয়া করছেন। তবে কত হইল বড়র মাত থাকে কম, অর্থ বেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে এমন এক যোগ্যতা দিছেন যে একেবারে অতি অল্প কথায় বহুত কিছু বুঝাই দিতাম পারি, সামান্য কথায় বহুত কিছু আমি বুঝাই দিতাম পারি। এই ক্ষমতা আল্লাহর মখলুকাতের মাঝে আর কেউর নাই।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কত বড়, এখান তো আমরা বুঝাইবার মতো কোনো মাপকাঠি নাই, এত বড়। এ লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা কম মাতে এই সারা মত লই দিছে, কম মাতে সারা মত লই দিছেন। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, কইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মত লই দিছেন। এখন যেহেতু আমার মত লইয়া, আমার অনুমতি লইয়া আব্দুর রহমান মিয়ারে আমার বাবা বানাইলা, এখন যদি আমি জানলে বাবা মানতে অসুবিধা করি, তো এটা জুলুম হইব না? হইতো না, জুলুম হইব না? হইব। আপনি আমি ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি, এখন যদি চেয়ারম্যান মানি না, সে তো আপনি আমি আমার ভোটের মূল্যায়ন আমি করলাম না। উচিত হইল আমি যেহেতু ভোট দিয়ে টানতে চেয়ারম্যান বানাই দিছি, 5 বছর লাগি চেয়ারম্যান হইছ, এই 5 বছর টানতে চেয়ারম্যান মানা টানতে তো সরকারে বাধ্য করি আমার মাথার উপরে তুলি দিছে না। আমার এই দায়িত্ব দিছিল যে তুমি তোমার প্রতিনিধি বানাইয়া দেও। এখন আমি যেহেতু আমার ইচ্ছায় প্রতিনিধি বানাইয়া দিছি, এখন টানতে আমার মানা অনিবার্য, মানতে হইব, বাধ্যতামূলক মানতে হইব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই আমার বড় ভাই আমার মত লইয়া যেহেতু বড় ভাই হিসাব বানাইছেন, এখন বড় ভাই হিসাবে তার লগে আমার আচরণ করতে হইবে না? হইতো না? অবশ্যই বড় ভাই হিসাবে তার আচরণ করতে হইব। এই যে বড় ভাই, হরু ভাই, মাইজলা ভাই, বাপ, ফুয়া, দাদা, নাতি, এটা হইল কি এক একটা পদবী, আল্লাহ প্রদত্ত এক একটা পদবী, পদ। নতুবা আমরা সারা মানুষ হিসাবে আমরা সারা তো 1 সমান আসলাম, আলমে আরওয়াহ আমরা সারা 1 সমান আসলাম না নি? আমরা সারা 1 সমান আসলাম। এই যে উস নিচ যেটা ধরছে, এই উস নিচ ধরাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শৃঙ্খলা রক্ষার্থে, উসা নিচা ধরাইছেন শৃঙ্খলা রক্ষার্থে। কারণ উসা নিচা যদি না থাকে তে শৃঙ্খলা ঠিক থাকে না। এখানে মানইনি আপনারা, আমি আপনারা এক মিশাল দিয়ে বুঝাই। আপনার আর ইউনিয়নের চেয়ারম্যান সবচেয়ে, হ্যাঁ, এটা তো 2 ইউনিয়নের মানুষ, 2 ইউনিয়নের বেশিরভাগ মানুষ যে কোনো এক ইউনিয়নের চেয়ারম্যান সব যায়। মনে করি নৌকা আমরা মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ, আবু জাফর রায়হান শাহ চেয়ারম্যান নাই, ভোট বেশ পাইছেন বিদায় চেয়ারম্যান। এই যে তাই চেয়ারম্যানই এখানে খালাইলা নির্বাচন যত সময় পর্যন্ত আছে, আমরা এই ইউনিয়নের জনগণ যারা আছি হারে ভোট দিতাম আর হারে না, এর কারণে আমরা কিছু টেনশন আসিল না? নাই, বহুত টেনশন আসিল। বহুত জাতীয় মিশা মাতের শিকারও হয়েছি না? না, বহুত জাতি মিশা মাত আর বহুত জাতি দান্দাবাজির মাঝে আমরা জড়িত হয়েছি। এখন যদি আমরা এক কাম করতাম বলে আমরার মাথার উপরে 4 জন প্রার্থী দিয়া আর আমরা যে এত জটিলতার মাঝে ফালাইছেন সরকারে, আমরা ইউনিয়নের জনগণ 10,000 হই আর 20,000 হই, সব জনগণে আমরা 4 জনকে চেয়ারম্যান মানি। সরকারের কাছে আমরা এই আবদার রাখি দিলাম বলে আপনি 4 জনকে চেয়ারম্যানের অথরিটি দিলেও, 4 জনকে চেয়ারম্যানের অথরিটি দিলেও আমরা 4 জনকে মানব, কিতা কই নই বই, হ্যাঁ, ওই তো নাই। কিতা লাগি বলে একই জায়গা সমান স্তরে একজনের বেশ হইলেও অসুবিধা, একই জায়গা সমান স্তরে 2 জন হইলেও অসুবিধা। মাদ্রাসার মতম হিসাব 2 জন যদি সমান স্তরে হয়ে যায় মাদ্রাসাও চলতো না, ধর্মীয় প্রতিষ্ঠান হইলেও এটা চলতো না সমান স্তরে। ইনো উস নিচ করা লাগে, উস নিচ করা লাগে। একজনের ক্ষমতার আওতায় আরেকজনদের না নিলে শৃঙ্খলা রক্ষা হয় না। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা শৃঙ্খলা রক্ষার্থে আপনার আমার মাঝে কিতা করছেন? উস নিচ করছেন। তবে এই যে আল্লাহ প্রদত্ত যে সমস্ত পদবী, এই পদবীগুলোর মাঝ থেকে আরো 2টা পদবী যেটা আংশিক ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নিজের আটো দিয়া দিছে। এইটার নাম হইল কি স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী, জামাই এবং বউ, বেটা আর বেটি। একজন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জামাই আর বউ, স্বামী আর স্ত্রী 2 জনের যদি ক্ষমতা সমান হয়ে যায় তে সংসার অচল হয়ে যাবে, সংসার অচল হয়ে যাবে, সংসার চলতো না। এখন একটা পদবীর স্তর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিচে রাখছেন আর একটারে উপরে উঠাই দিছে।
এই যে উপর আর নিচ করছ, এই উপর নিচ করতে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মদ লইলিছ, তখন সেও স্ত্রী হইলে এই অভিযোগ করার কোনো সুযোগ নাই তান বলে খেনে আমারই অবমূল্যায়ন করা হইল, আমার মর্যাদা আমার ক্ষমতারে কম করা হইল, খেনে এই অভিযোগ করার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে মদ নিছই গিয়া। আর একজন স্বামী যদি হয় যে তার উপরে যে বড় দায়িত্ব আইল, জিম্মাদারি আইল, তাইও এই অভিযোগ করার সুযোগ নাই যে অত বড় জিম্মাদারি আমারে দেওয়া হয়, এখানে এই মত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিছই গিয়া। তবে একটা সুযোগ এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছই, একজন মহিলায় যদি মনে করে যে আমি যদি কোনো একজন মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তে যেহেতু তার পদমর্যাদা যেটা এটা উপরে এবং স্ত্রী হিসাবে আমার পদমর্যাদাটা নিচে, আমি তারে মানিয়া চলতাম পারতাম নাই, তারে নজে নিজরে খাটাইতাম পারতাম নাই, আর মনে করে তৈলে আমি আর আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম না, বিবাহ থাকি বিরত থাকি জিমু, আমি বিবাহ করতাম না, বিবাহ থেকে আলাদা থাকি জিমু। যে এই মহিলারে আপনি বাধ্য করতে পারতেন না, বলে না তুমি বিবাহ করা লাগবো, আপনি বাধ্য করতে পারতেন, আপনি বাধ্য করেন যদি এইটা আমার জুলুম হইব, অন্যায় হইব। এ লাগি অনেক সময় ও যে আপনারা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়ে সন্তান দান করছেন, অনেক সময় আপনারা মনে করেন বলে মেয়ে তো আমারও, আর আমার কথারে কোনো সময় উল্টাইতো নাই, আমি যেন ঠিক করবো অনও মানব, আর সম্পূর্ণ আপনার ক্ষমতায় আপনি বিয়ার ঠিক করে দেন, আর ইলা বিয়া লাগাইয়া দেন, আর হেসে গিয়া যদি ইকুই পরিবার তারে মিলাইতো না পারে আর কষ্ট করে তখন আইয়া কইব আপনার কাছে, আর আপনি যে সময় শুনবা যে আপনার ফুলি আইয়া আপনার কাছে দুঃখ করার পরে আর আপনি শান্তিতে ঘুমাইতে পারবানি, শান্তিতে ঘুমাইতে পারত না, আপনি ছড়া হইব হেরার উপরে, আর আপনি যে সময় হেরার উপরে ছড়া হইবা তারাও তো ছড়া হইবা আপনার উপরে, আরও তো বাজি গেল, শুরু হয়ে গেল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে আপনার এই ক্ষমতা দিছেন না যে আপনি আপনার বিচারে আর আপনার ফুলিরে এক জায়গায় বিয়া দিলে ইটা কত ক্ষমতা আপনি হাঁটাইতা খেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসা, আল্লাহ আপনার অভিভাবক বানাইছেন, আপনি অভিভাবক ইগান ঠিক আছে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অভিভাবক বানাইছেন। মানুষের মন মিজাজ, যত মানুষ অত মন অত মিজাজ, যত মানুষ অত মন অত মিজাজ। আপনার মিজাজের উপরে, আপনার চাল চলনের উপরে, আপনার স্বভাব চরিত্রের উপরে আপনার ফুলিরে বিচার করিয়া আপনি দিলেই যদি তে ইনো ঝামেলা উঠাইবার আল্লাহর কাছে জবাবদিহি করবা। একজন মেয়ে সন্তান বিবাহর উপযুক্ত হওয়ার পরে যে যার সাথে মেয়ে খোলামেলা মারতে পারবো এমন মানুষকে তারে মাথাইটা যে তুমি কোন ধরনের তুমি পরিবার চাও, তোমার স্বামী কোন ধরনের হইতো এবং সংসারটা কোন ধরনের হইতো, সম্পূর্ণ মতামত লওয়ার পরে যত মতামত দিব সব মতামত আপনি বাস্তবায়ন করা আপনার পক্ষে সম্ভব হইতো না, কেউ করতে নাই সারা মতামত বাস্তবায়ন করা। তবে এই সময় মতামত আপনি অগুণ থেকে বাছাই করিয়া আর যেগুণ বাস্তবায়ন করা সম্ভব হইতো না অগুণ বুঝাইয়া তার মনকে তৈরি করতা, এমনকি মহিলা বিবাহ হইতো চাই কি না, বিবাহ দিলে বিবাহ রাজি কি না, আপনি এখানে খুলা মনে আপনার যদি চোখ লাল করিয়া যদি গিয়া জিগার করই কি খেওরর গেছে ওখান ক্ষমতা দেখাইয়া বলে দেন না কি আর আমি জানি না তাই জানই ইকান যদি কইয়া আপনি গিয়া মতামত লওয়া যাইতে তো দিল থেকে মত দিত নাই, সম্পূর্ণ অধিকার দিয়া স্বাধীনতা দিয়া কইতা যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইবাই কিনা, বিবাহর বয়স, বিবাহর তোলা জরুরত আছে, বিবাহর যে সমস্ত ফওয়াইদ হল না করলে কি ক্ষতিগুলা সামনে তুলিয়া ধরিয়া এরপরে মহিলার মতামত চাইবা। তখন যদি স্বেচ্ছায় মতামত দেয় তে যে পরিমাণ কোয়ালিটি আপনারা তো দিয়া দিব, চেষ্টা করবা যে এই কোয়ালিটি মতো মানুষ পাওয়া যায় কি না, যেগুলা পাওয়া যায় না এগুলা বুঝাইয়া আগ থাকি মনকে তৈরি করিয়া দিয়া। কারণ হিকানো যাওয়ার পরেও একটা অসুবিধা হইব,
এক বাড়ির 5 জন মানুষ, 5 ভাই, 5 ভাইয়ের মন মিজাজ এক সমান না। আপনি লাগা বাড়ি থাকি, লাগা গাঁও থাকি, লাগা ইউনিয়ন থাকি, লাগা থানা থাকি, লাগা ডিস্ট্রিক্ট থাকি, আর দেশ থাকি এক মেয়ে আনলা, ইগুর মিল খিলে হইব আর তো কথা নাই। এখন মিল যদি হয় না, তো এগুলো খিলা মিল তো আগ থাকি যদি কিছু করে রেডি করিয়া প্রস্তুত করিয়া দেয়, যে ইগিয়ে অনেকটা তার নিজরে আগ থেকে যেহেতু তৈরি করিয়া আইব, দেখবা অনেক প্রতিকূল পরিবেশ মিলাই দিতে পারে, মিশিয়া চলি দিতে পারে। আর ফুড়ি বিয়া দেওয়ার পরে অগুরে বিয়া দেওয়ার আগে হিকানো গেলে যে কিছু অসুবিধা হইব, ইটা কিছু অসুবিধা হল আগেও হইবা, হইয়া প্রস্তুত করিয়া দিবা। আখটা আগে কিছু হইলেন আর খুব বলা এক পরিবার পাইছি, ইটা পরিবারই দুনিয়াত নাই। আর বিয়া করলো তাই মনের সম্পূর্ণ বিপরীত পরিবেশ, যাওয়ার পরেও তো তাই আসমান ভাঙ্গিয়ে মাথাত পড়ি যাবে। আমার ইনামতি চৌধুরী বাড়ির সমরুমিয়া চৌধুরী সাহেব, ও খালিগঞ্জ বাজারের দোকান আছে। সমরুমিয়া নেতাইমিয়া চৌধুরী সাহেবের ছেলে, বড় সম্পর্ক আছিল আমার লগে। আমার কইলা রে মৌলানা, আমার বড় ফুড়ি বিয়া দিয়া, ফুড়ি কয়টা যেদিন আইলা আওয়ার বাদে আমি কইলাম ফুড়ি রে, দেখলাম এখন তো বিয়া দিলাইছি, এখন তো ফুড়ি লোকে মাথা যাইব। ও কইলাম গো এক কাম করিও, তোমারে তো বিয়া দিছি, আমার যতক্ষণ ক্ষমতা আছিল বালা দেখিয়া দিছি, কিন্তু এর বাদেও হিনর যে পরিবেশ দেখান, ইখান কি বাপর বাড়ির পরিবেশ পাইতে, তুমি কতদিন তাকিয়া আন্দাজ করিও, ইনো যে উল্টা বাটিয়ল যতটা আছে, ইটা উল্টা বাটিয়ল লইয়া চলি দিতায় পারবায় কি না, চলি দিতায় পারবায় কিনা ওখানে আগে জরিপ করি লাইও। যদি প্রত্যেক দিন টাকার জরিপে তোমার রিপোর্ট ওখান দে যে ইনো থাকা সম্ভব হইত না, ইটা সারা প্রতিকূলতারে দূর করিয়া আর ইনো থাকা সম্ভব হইত না, ইখান যদি তুমি মনে করো, তো ও যে সময় বাপর বাড়িতে আইবে, আইতে সময় তোমার বুঝে বুঝে সকলতা লইয়া আই, ও বুঝে বুঝে তোমার সকলতা লইয়া আইও। আমি বাবার কাছে যেদিন কোনো অভিযোগ কইবাই, আমি বাবার কাছে যেদিন কোনো অভিযোগ কইবাই, ইয়াদ রাখিও আর দ্বিতীয় দিন স্বামীর বাড়িতে আর ভাড়া মারতে পারতে না, আর দ্বিতীয় দিন তোমার হি বাড়ির চৌক আমি দেখাইতে পাইতাম। কই আমারে কইয়া কইতে রে মৌলানা, আজ মনে হয় 5-6 বছর হয়ে গেছে কি একটা দিনও কোনো ফুরিয়ে কোনো অভিযোগ দিছই না। এটা সারা কিতা হিনো আমি খুব মুয়াবে বইছে নি, সারা কিতা খুব মিলি গেছে নি না, কিন্তু হোক যে বাবর যে কথা যে নাইনি, কথার একটা কথা কইতে সময় চিন্তা করছেন যে খালি কই দিতাম যে অসুবিধা তুলা অসুবিধা কই দেই, যদি আর একটাই লাইন যদি তে তো আর সংসার ভাঙ্গি গেল, তে তো আর সংসার ভাঙ্গি গেল। এর লাগি ফুড়ি বিয়া দিও খালি ফুড়ির ঠায় আপনি তা হইন না জানি, তা হইন যদি ফুড়ির ঠায় তে আপনি সংসার করাইতে পারতেন না, আপনি সংসার করাইতে পারতেন না। ও আপনি বিয়ার আগে অগুর গেছ থেকে কিছু মতামত লইন জানি, আর খালি বালা মানুষ টুকাইন না জানি, খালি বালা মানুষ সব মানুষ বালা, সব মানুষ বালা। আর বালা মানুষ আপনি টুকানির মানে হইল আপনারে পয়লা বালা মানুষ বলিয়া আপনি সার্টিফিকেট দিলাইলা, আপনি বালা মানুষ বলিয়া সার্টিফিকেট কিটা, কোন সার্টিফিকেটে আপনি বালা মানুষ? বালা মানুষ তো যারে আল্লাহ, যে যারে আল্লাহ বালা কইছ, আপনি যে বালা মানুষ ইখানোর পরিচয় কিটা, ইখানোর সনদ কিটা? এর লাগে বালা মানুষ টুকাই না জানি, টুকাইটা যে আমার লগে মিলব এমন মানুষ কো, আমার লগে মিলব। এর লাগে কইতে সময় আপনি আপনার পরিবেশ জেলা আরোপ করে কইতে সময় আপনার সম্পূর্ণ পরিবেশ বালা করে খুলিয়া কইতা, আর হেইও থান সম্পূর্ণ পরিবেশ খুলিয়া কইতা। ও তো আমার মুরব্বী অনুবাদ আছে, আপনারা এলাকার মুরব্বী বাদ আছে তাই, আর তার আর জায়গা কুটুমালার মাত আছি, দুইজনে কইলা আমারে চিনই আর আমার লগে খুব সম্পর্ক, আর আমরা যে বালা মানুষ থাইন জানই, এখন থাইন যদি কইন যে আর ওগুলো বিয়া হয়ে যেত, দুইজনে আইয়া আমারে কইছেন বলে ওই তাইতে আপনারেও চিনইন বালা, আর আমার তো আপনার লগে সম্পর্ক, এখন আপনি যদি কই যে আর ওই বিয়া হয়ে যেত বলে, আমি কয় বিয়া যদি হয় তে আপনারা সুন্দর হইব নি? বলে জি হয়। বলে আমি মনে করি আর আপনারা যদি ইলা দুইগুলো যদি একমত যাও তো আমার কাছে, ও তো আপনার হাড়িখান্দি মাদ্রাসার রুম বইয়া মাতিলাম, আমি বোয়ার বাদে কইলাম ওখান
খোকা চাই যে আপনার মেয়ে হি পরিবারও যে যাইতো আপনার মেয়ে হি পরিবারও থাকতে গেলে হি পরিবারও খিতা খিতা লাগবো নাই যাচ্ছে আপনি অনেক খোকা চাই আর আপনি আপনার গড় নিতা বউ এখন ই ফুড়ি গু আপনার গড় গেলে কিলা চলা লাগবো নাই যা তুলা অনেক খোকা চাই আমার সামনে আমার যে কইতা আমি যে কইতাম আপনি বালা মানুষ আমি বাল মানুষ কইতাম কিলা দুনিয়ার সর্বোচ্চ বালা মানসি ব্যবহার মানসি তো আমার লোকে করে সব মানুষে দুনিয়ার সকল থেকে বালা মানসি দেখাই অনলাই আমার লোকে করে এখন আমি এক মানুষের বাদ কইতাম পারবো নি বাদ কইবার কোনো সনদ আমার কাছে আসেনি আমি তো আমার ব্যবহার কিনা দেখলে তো আমি বালা মানুষ কইতে হইব এখন অন খোয়ার বাদে হাজি সাহেব আসিতরা অন খোয়ার বাদেও বুঝছেন কথা আমার হাজি সাহেব কইছেন আমার হইতো না আমার হাজি সাহেব কইছেন তান যে পরিবেশ দেখান ই পরিবেশে আমার হইতো নাই তো এখন খুব চাই যে আমি যদি কইয়া দিলেই যাম বলে না ই পরিবার খুব বলা ব্যবহার আছে এই পরিবারের আর ই পরিবারের থান কথা কইলাম খুব বলা এখন খুব চাই বাদে বিয়া হওয়ার বাদে জামেলা বাঁচলো না বাঁচলো নাও নেই জামেলার সৃষ্টি ওই গেলে অনেক এর লাগি আপনার যে পরিবেশ যেটা আছে সম্পূর্ণ পরিবেশ অন্য সামনে আপনি খুলিয়া কইবা যে আমার তো পরিবেশটা ওরকম তাই না আপনার কাছে তার সম্পূর্ণ পরিবেশ খুলিয়া কইবা হওয়ার বাদে ও সারাটা মিলাইতে পারতা নাই কিছু মিলাইবা আর কিছু জিনিসকে বুঝাই সুজাইয়া আপনারা মিলাই দিবা ও দেখবা ও ইকান খরইন যদি দেখবা অনেক ঝামেলা থাকি আপনি মুক্ত হয়ে গেছে আর নাইলে দেখো আপনারা চলাফিরা ফুরিন লইয়া যারা আসেন আপনারা কত টেনশনও আসেন কত দোয়া দুরুদ করাইরা আর কত এর পিছনে কত টাকা পয়সা খরচ করতা কত রাইবার দরদা আর মেয়াসা বগলের লগে সম্পর্ক আছে পাইলেও কইতরা দোয়া করেন জানি ফুড়ি এগু বি আল্লাহ কি ফুড়ি দুগু বি আল্লাহ হয়েছে এগু বিয়া দিতাম এগু আল্লাহ পাত্র মিলাইয়া দিতা মাঝে মাঝে ইমাম সাহেবেও কিছু হাদিয়াও দিতরা কত টেনশন করিয়া আপনি বিয়া দিলা আর যে সময় বিয়া দিলাইলা বিয়া দেওয়ার পরে ও যে আপনি যে টেনশন যেখানে করছো এই টেনশন এখানে ফুলিয়ে বুঝবাইছে নি ফুরিয়ে আপনার এই টেনশন এখানে বুঝবাইছে না আর ফুয়ায়ও টেনশন এখানে বুঝবাইছে না বাপে আর বড় ভাই তখন যে তাই তাইনু যা টেনশন করবার করছই দুইগু যে সেইটা কিছু রিপোর্ট হবায় কইয়ার আপনারা রে দুইগু যে সময় এখানে হইলা দুইগু ফয়লা রাইত এখানে হওয়ার বাদে বেটায় কইল রে বা কত মানুষ কত বেটিন আমার লগে আইবা লাগি পাগল আসলা খেওরে আনছি না ও তোমারেও আমার নসিব মরছে আর বেটিয়েও কইল কত যে নিতে আসিল কতটা দিয়া ও পয়লা দিন থেকেও পড়ি গেছেন জিদ প্রতিদ্বন্দ্বিতা যে আমারে কতজন নেনেওয়ালা আসলা এখান কইলে কিন্তু আমার কিছু মর্যাদা বাড়লো আর আমার লোকে কতজন মানুষের ফিন বিয়া দেওয়া লাগিয়ে আশিক আসলা এখান কইলে আমার মর্যাদা বাড়ি গেল ও যে ভিতরে ও এটার নাম এটা হইল শয়তানি অসস্তা এটার নাম হইল অহংকার দুইজন মানুষ একত্রিত হওয়ার পরে ওখান কইতো আসিল বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসা তুমি আমি জড়িটা আল্লাহর মনসা আল্লাহ মিলাইয়া দিছই নিশ্চয় আপনার আমার মিলিত আর মাঝেই আমরার বালাই এখন যদি আমরা দুইজন মিলিজুলি চলি আমরা দুইজন যদি মিলিমিশি চলি যাই গিয়া তে আপনার আমার সংসার সুন্দর হয়ে যাব কি আপনি আমি আর ডাইনে আর বাবুকে চাইয়া অমুক কিলা এখানে দেখিয়া লাভ নাই আপনি আমি যদি মিলিমিশি চলি যাইতে আপনার আমার সুন্দর আল্লাহ তোমারে আমার লাগি আর আমারে তোমার লাগি জোর মারছই আমরা এইখানের উপরে খুশ ওইখান কইলে কিন্তু আমি হরুই গেলাম না আমার কিছু মর্যাদা কমে গেল মর্যাদা তো কমার কথা নাই তো কথা ওখান কইবার আছিল কিন্তু মা তো ওটার রিপোর্ট হল আমরার কাছে ওটার রিপোর্ট হল আর যে খার কত জায়গা থেকে মাত আইছিল আর কত মানুষ নেওয়ার লাগি যে পাগল আসলা আর দেওয়ার লাগি পাগল আসলা আর পয়লা দিন থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু হইল আর বাকি সারা জীবন প্রতিদ্বন্দ্বিতায় গেলে কতদার একটা সংসারও দরবারায় সংসারী খাস একটা কথা ইয়াদ রাখবা যে একজন মহিলার বরণ পোষণের জিম্মাদারি কোনো অবস্থাতে একজন মহিলার উপরে নাই নাবালিগ সন্তান যে হইব নাবালিগ সন্তানের বরণ পোষণের জিম্মাদারি তো বাপর বরণ পোষণের জিম্মাদারি বাপর ফুয়া হোক আর ফুড়িও
আর বালিগ হওয়ার বাদে যেদিন বালিগ হয়ে যাব ওই দিন থেকে আপনার ছেলের ভরণ পোষণ দেওয়ার আর আপনার কোনো জিম্মাদারি নাই। এখন আপনার বুয়া আপনি এই ঘুরে লালন পালন করিয়া বড় করছেন, বালি হয়ে গেছেন কি, এখন যদি ফুয়ারে যদি কইন বালি হওয়ার দিন বলে আজ থেকে তোরে খাওয়াইবার কোনো জিম্মাদারি আমার নাই, তোর খাবার দেওয়ার কোনো জিম্মাদারি নাই, তে ফুয়াই গুজাইতো কই। কিন্তু ও ইকান মনে করিয়া বা ফুয়ার লগে আপনার খুব বেশি মায়া, এর কারণে ও এই জিনিসগুলো ইকান আবার কইব কিনা ও আমার যায় যাইব কি ফুয়ার তোলে আমার সারা সম্পত্তি যায় যাও গিয়া, তবু ওইখান কইতাম নাই না। একটা জিনিস ফুয়ার এহসাসও থাকার দরকার আছে, যারেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেলে সন্তান দিছই তাই ইকান খেয়াল করুন জানি যেদিন বালিগ হয়ে যাব ফুয়া ওদিন তার অনুভূতিত এই জিনিসটা আয় জানি যে আমি যে বাবার গরো খাইয়ার এটা বাবাই আমার উপরে এহসান করটা, আমি যে বাবার গরো খাইয়ার বাবাই আমার এহসান করটা, আসলে এই ভরণ পোষণের জিম্মাদারি বাপর নাই। বালিগ হওয়ার দিন থেকে ওদিন থেকে খাওয়াইবা আপনি খাওয়াইবা, কিন্তু এই অনুভূতিটা থাকার দরকার যে ভরণ পোষণের জিম্মাদারি আমার নিজর, আমার বাপর আমার ভরণ পোষণ দেওয়ার কোনো জিম্মাদারি নাই। খাও এর বাদেও খাইলে বুঝবাইব যে বাবা এহসান করটা। কিন্তু একজন মেয়ে সন্তান যদি হয়, মেয়ে সন্তান যতদিন পর্যন্ত এর বিবাহ শাদী না দিবা অতদিন পর্যন্ত এর ভরণ পোষণের জিম্মাদারি আপনি বাপর। যদি বাপ মারা যায়